মাত্র 40 বছর বয়স অথবা 50 বছর বয়স ইবাদতের, সর্বসাকুল্যে 60 থেকে 70 বছর। এই অল্প পুঁজি দিয়ে আমি আল্লাহর সাথে বিজনেস লাগাবো। কোন মানুষ যদি দুনিয়ার কোন উন্নত সেক্টরিতে চাকরি নেই, তার সব ফ্যাসিলিটি খুব ভালো, বেতন ভালো, সুযোগ সুবিধাও ভালো, তারপরে কিন্তু সে পরাধীন, তার কিন্তু কোনো স্বাধীনতা নেই, চাইলেই ঘুমাইতে পারবেন না, টাইম মতো যাইতে হবে, ডিজিটাল মেশিনে হাজিরা দিতে হবে, বের হওয়ার সময় আবার ডিজিটাল মেশিনে হাজিরা দিতে হবে, অটো সব। মাস শেষে নির্ধারিত একটা মাইনা, হোক না সেটা 5 লক্ষ, এর তো বেশি না, হোক না আরো বেশি, এর থেকে বেশি না। আল্লাহ তাআলা আমাদেরকে চাকরির কথা বলতে পারতেন, বান্দারে তুই যে 50 বছর দুনিয়াতে ইবাদত করবি, তোর সর্বসাকুল্যে 60-70 বছর, তবে আমি হায়াত দিলাম, তুই আমার সাথে চাকরি কর। না, আখিরি জামানার উম্মতের পুঁজি কম, এই অল্প পুঁজি দিয়ে এমন কাজ করতে হবে যাতে তার অ্যামাউন্টটা বাড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ কি মায়া, আল্লাহ কি অল্প পুঁজি, তবে এটা সোনার চাইতেও দামি। সুবহানাল্লাহ, তোমাদের অল্প পুঁজি সোনার চাইতেও দামি। আমাদের বুজুর্গ উম্মতের উলামায়ে কেরাম বলেন কেমন দামি। আখিরি জামানার নবীর উম্মতের হায়াতের দাম কেমন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক টন রডের দাম কত? কোন না এক লাখ, আর এক ভরি স্বর্ণের দাম কত? ধরেন না 1,30,000-25,000 বর্তমান ভালো মানের সোনার দাম। আচ্ছা, এক পাল্লার ভিতরে 1 টন রড, দাম তো কাছাকাছি। আরেক পাল্লার ভিতরে 1 ভরি স্বর্ণ, কোনটা ওজন বেশি? জোরে বলেন। এই রড দামও বেশি, পরিমাণও বেশি। এটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। আল্লাহু আকবার বলেন। লম্বা হায়াত পাইছে, দাম এত বেশি না। আর আখিরি জামানার নবীর উম্মতের হায়াত কম, কিন্তু স্বর্ণের চাইতে 1000 কোটি গুণ বেশি দাম হলো তাদের হায়াত। ওই কেমন, তার একটা আয়াত দিয়ে বুঝাই, তাইলে বেশি। কোরআন দিয়ে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার, তাকে বলেন। আল্লাহই বলে, আগের জামানার 1000 বছর আফসোসের কোনো কারণ নাই। পুঁজি ছিল, এর পুঁজির মালিক কে? আয়াতের মালিক কে? আমাদের তো বিনা পয়সায় পুঁজি পেয়েছে। এখন পুঁজি দেওয়ার নাড়াচাড়া করে খালি ব্যবসাটা করতে হবে, দোকান খুলতে হবে, ব্যবসা খুলতে হবে, আর তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। টাকার উপরে না, ক্ষমতার উপরে না, রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ দিয়ে বলেন, নবী আপনার উম্মতেরা আগের যুগের নবীদের উম্মতের ইতিহাস শুনে বড় আফসোস করতে পারে, হায় হায় সর্বসাকুল্যে ইবাদতের সময় তো বড় কম, কি ব্যবসা করব, পুঁজি কম, চিন্তা করতে করতে ওই মূল পুঁজি খাইতে খাইতে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে। কি করব পুঁজি দিয়ে? এই পরামর্শ করতে করতে আসল পুঁজি খেয়ে নিয়েছে। এখন তাই না ওই জাবেদ জুবাইরের চাকরি করছে, বহু পাবলিক আছে, চিন্তা করে বিল করতে পারতেছে না 1 লাখ টাকা দিয়ে কি করব? দোকান দিব না, কাঁচা বাজার দিব না, মাছ বাজার দিব না, বই দিব, কে খেয়ে লাগবো, টেনশনে এই পুঁজি খাইতে খাইতে 3 মাসে সব শেষ, পুঁজি খালি না। আল্লাহ বলেন, নবী শুনেন, আপনার উম্মতেরা হাজার হাজার বছরের মানুষের হায়াত শুনে বড় আফসোস করতে পারে, আফসোসের কোনো কারণ নাই। এরা হইল রডের মতো, রড পরিমাণ বেশি কিন্তু এত দামি না। আপনার উম্মতের এক একটা মানুষের হায়াত স্বর্ণের পরিমাণ কম, কিন্তু জিনিসটা বড় মূল্যবান। ভাই, তাদের এক একটা নেক আমলের বদলা পুরস্কার, এক একটা নেক আমলের পুরস্কার। ভাই, একটা নামাজ পড়বে, তার আমলনামায় 10টা নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আগের 1000 বছর আফসোসের কোনো কারণ নাই। পুঁজির মালিক কে? আয়াতের মালিক কে?
সর্বশা করতে ইবাদতের সময় তো বড় কম, কি ব্যবসা করব, পুঁজি কম, চিন্তা করতে করতে ওই মূল পুঁজি খাইতে খাইতে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে। কি করব পুঁজি, এই পরামর্শ করতে করতে আসল পুঁজি খেয়ে গেছে। এখন যেটা ওই সাবিস জুবাইরের চাকরি করছে, বহুত পাবলিক আছে, চিন্তা করে বের করতে পারতেছে না 1 লাখ টাকা দিয়ে কি করব, দোকান দিব না, কাঁচা বাজার দিব না, মাছ বাজার দিব না, বই দিব, কে খেয়ে নেবো, টেনশনের এই পুঁজি খাইতে খাইতে 3 মাসে সব শেষ, পুঁজি খালি। আল্লাহ বলেন, নবী শুনেন, আপনার উম্মতেরা হাজার হাজার বছরের মানুষের আয়াত শুনে পর আফসোস করতে পারে, আফসোসের কোনো কারণ নাই। এরা হয়তো রডের মতো, রড পরিমাণ বেশি কিন্তু এত দামি না। আপনার উম্মতের এক একটা মানুষের আয়াত স্বর্ণের পরিমাণ কম কিন্তু জিনিসটা বড় মূল্যবান। সুবহানাল্লাহ। কেন মূল্যবান? ভাই তাদের এক একটা নেক আমলের বদলা পুরস্কার, এক একটা নেক আমলের পুরস্কার। ভাই একটা নামাজ পড়বে তার আমলনামায় 10টা নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। এবার যে লোকটা 70 বছর হায়াত পাইছে, 10 দিয়ে যোগ দিলে তার হায়াত কত হবে? তাড়াতাড়ি যোগ করে না বিয়োগ করেন, কত হবে? হয় না কত বছর? 700 বছর। ভাই হায়াত কম, আল্লাহ তাআলা এটারে 10 গুণ বাড়াইয়া 700 পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আরেকটা উদাহরণ দিলে আরো সহজ হবে। এই ইতিহাস আপনাদের জানা, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাতে গেছিলেন 15 জনিতে, বন্না মেরাজে আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন। আল্লাহ তাকে হাদিয়া দিলেন, তবে নিজের জন্য না, উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। উম্মতের হাদিয়া দিছে কে? আল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতরেও বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। কি মহব্বত আমাদের। আপনি দেশে যাইবেন, আপনার উম্মতের জন্য লইয়া যাবেন, এটা লইয়া যাবেন। আল্লাহু আকবার বলেন। কি হাদিয়া দিবেন? কি হাদিয়া দিবেন? আরে কয়টারে নামাজের সাথে সম্পর্ক নাই। সবে কোন কি হাদিয়া? কয় ওয়াক্ত? হ্যাঁ 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নামাজের সাথে সম্পর্ক কম তো, এইজন্য একটু উল্টাপাল্টা হয়ে যায় নাকি? আল্লাহ বলেন, তবে আসছেন খালি হাতে যাবেন। উম্মত যদি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় মহাজনের সাথে সাক্ষাতে গেছেন, হাদিয়া নিয়ে গেছেন, আপনি কিছু হাদিয়া দেয়নি, আল্লাহ কে নিয়ে যান, আপনার উম্মতের যায় 50 ওয়াক্ত নামাজ দেন। কয় ওয়াক্ত? আল্লাহ তো বাঁচাইছেন। 5 ওয়াক্তেরই যে অবস্থা, হায় হায় হায়, অন্য ওয়াক্তগুলো যেমন তেমন, ফজরের মসজিদে মুসল্লি নেই, আর 50 ওয়াক্ত হইল 24 ঘন্টায় কয় মিনিট পর পরে নামাজ পড়বে? 20 মিনিট পর পরে এক ওয়াক্ত নামাজ। ঘুমায় শান্তি নেই, খাইয়া শান্তি নেই, গোসল করে শান্তি নেই, অফিসে গিয়া শান্তি নেই, কতক্ষণ পর পরে আছেন, কতক্ষণ পর পরে আছেন। আর আমাদের যে হালত, যে পরিমাণ মানুষ আমরা ইবাদতের ক্ষেত্রে, আমাদের উপায় থাকতো কেন? বাঁচাইছেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে আসার পথে দেখা, থামেন, ওই যান, দেশে যাই, বিদেশে আসছিলাম, ওই যাই, দেশে যাই। আল্লাহ কি দিছে? আমার মধ্যে মহব্বত করে 50 ওয়াক্ত নামাজ দিছে, তাড়াতাড়ি যান। আল্লাহু আকবার বলেন। তাড়াতাড়ি যান। কেন? আমার উম্মতের দিছিল কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এইদিকে ঠেলা ঠেলা নামাজ পড়াইতে পারি নাই। আর আপনার যে একটা জিনিস করা যায়, সংখ্যায় কমায়া দিলাম, কিন্তু সওয়াবের ক্ষেত্রে তোমার উম্মতের কম দিতাম না। উম্মত দৈনিক আদায় করবে 5 ওয়াক্ত, সওয়াব পাবে কয় ওয়াক্ত? আল্লাহু আকবার। এই উম্মতের হায়াতের দাম কম না বেশি? এই উম্মত এই দামি হায়াতটাকে ঘুমায়া 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 নষ্ট করে দিচ্ছে। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ এসে হাজির হইতে পারে, সুস্থ সবল বিবেকবান বুদ্ধিমান মানুষ,
বড় রাজা হয়ে গেছে, বড় ক্ষমতাবান হয়ে গেছে, জমিনের হাটে না আসমান দিয়া ওরে স্বপ্ন দেখে। এই স্বপ্নগুলো পূরণ করার জন্য দুনিয়ার জীবনে মানুষের কি দরকার? টাকা পয়সা দরকার। এই টাকা ছাড়া কিচ্ছু নাই। ঘর বাড়ি নারী গাড়ি ক্ষমতা সব কি দরকার? কন্যা কি দরকার? আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, জান্নাত পাইতে হইলে দুনিয়ার জীবন থেকে কি কামাই করে নিয়ে যাওয়া দরকার? টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা, দল, কিছুই না। চলবে কি? আমল আর নেকি। সুবহানাল্লাহ বলতে হবে। ভাই যার যত চাহিদা সেখানে পূরণ করতে চাই দুনিয়ার মানুষ, তার সেই পরিমাণ আমানত জমা করে আর তার উপরে যাইতে হবে পরকালে। কথা ঠিক কি না? শেষ কথা, কথা তো লম্বা, শুধু বুঝাই না আমাদের পুঁজিটা কি। পুঁজিটা হবে না আমাদের মাত্র 60 থেকে 70 বছরের ছোট্ট একটা হায়াত। আল্লাহ বহু দামি বানাইছেন এবং এই হায়াতটাকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পলিসি কোরআনে আল্লাহ বলেছেন। এর মধ্যে একটা পলিসির নাম হলো আল্লাহর সাথে বিজনেস করা। কি করা? বিজনেস। কারণ কি? ওই চাকরি করে এতটা উন্নতি সে করতে পারবে না যতটা উন্নতি তার জীবনে একজন ব্যবসায়ী করতে পারে। রাতারাতি বড় লোক হয়ে যাবে যদি বরকত দেন কে? চাকরি করে গোলামি করে পারবে না। এই জন্য দেখবেন বড় বড় কোম্পানির মধ্যে যারা বড় বড় মানে বিজনেস কোম্পানি, ওই ভদ্রলোক ওখানে চাকরিও করে, আবার একই টেবিলে বসে বসে ফাঁকে ফুঁকে নিজের নামে একটা বিজনেস চালায়। এরকম আমার অনেক ভক্ত আছে। নাম বলবো না, কৃষি ব্যাংকে চাকরি করে ওই টেবিলে পয়সা পয়সা মালিকের কাজ করতেছে, আবার আমাদেরকে ভিজিটিং কার্ড দেয়, কিছু লাগলে বললেন। কত বড় নিগো খারাপ! আল্লাহ তাকে হেদায়েত দান করুন, ওটা কোনো উদ্দেশ্য না। কিন্তু তার জেহেন কি যে আমি তার গোলামি করতেছি, পাশাপাশি উপর দিয়া নিচ দিয়া টাইমের ভাবে যদি কিছু করা যায় তাহলে একটু আগে গেলাম একটু। তবে দুর্নীতি করে আগানো যায় না, এটা পিছনে চলেছে। পার্থক্য এখানে কিছু চেষ্টা করতেছে চাকরির ভিতরে কেমনে ব্যবসা করা যায়। প্রত্যেকটা মানুষের মাইন্ডটা হলো এরকম। চাকরি করবে পাশাপাশি যদি পার্ট টাইম কিছু করা যায় তাহলে একটু আগে গেল। আল্লাহ বলে বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে বান্দা, আমি কি তোমাদেরকে বলবো তুমি যে অল্প পুঁজি দিয়ে একটু সামনে আগে যাবা, এটার পলিসির পদ্ধতি কি? এটার নাম হলো তিজারা। ওই কেমন তিজারা? ওই পৃথিবীর ইতিহাসে আজকে পর্যন্ত কেউ এই পদ্ধতি আবিষ্কার করতে পারে নাই যে ব্যবসা করবে আর 100% শিওর হতে পারবে আমার ব্যবসায় কোনোদিন লস হবে না। এটা কেউ পারেনি। এই ক্ষমতা কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ।